কালকে বোনের বাড়িতে ছিলাম, তারপর রাত্রে নাগাদ চলে এসেছি। খুব খারাপ লাগছিল জানো। দেখো ছাদে উঠেছি তো, সত্যি প্রাকৃতিক দৃশ্যের একটা মানে সৌন্দর্য আলাদা বলো। আর দেখো সামনে একটা বোনের বাড়ির পাশে যেন একটা পুকুর আছে দেখলাম। তো এই সাইডটা পুরো এখনো হয়নি, ঘরটা হচ্ছে, ওদের কমপ্লিট হতে এখন দেরি আছে। আর কালকে ওয়েদারটা ভালো ছিল, কিন্তু ওয়েদারটা ভালো ছিল কী করে বলবো, তারপরে তো আবার বিকেলে নাগাদ কাল বৃষ্টি হয়েছে। তারপর বোন বললো যে একটু দিদি একটু বাজার দিকে যাব, মানে সামনে, মানে ওর বাড়ির থেকে বাজারটা সামনেই, বুঝতে পারছো। তো একটু হেঁটে হেঁটে গেলাম আমি আর আমার বোন। ও কী কেনাকাটা আছে টুকিটাকি, মানে এত সামনে না, মানে বাড়ি থেকে 5 মিনিট বাজারটা। তো যাই হোক, তো আমি আর বোন দেখো হাঁটছেন, তার রোদ ছিল একটু, তো আমি বললাম যে টোটো করে যাবো, যে না একটু হেঁটে হেঁটে যাই। আর কালকে তো তখন তো সবজিটা মেজিয়া বাজারটা ফাঁকা হয়ে গেছে, মানে একটু বেলা করে বার হয়েছিলাম, কটার সময় 12টা 12:30 নাগাদ। যাই হোক, তো এখানে না অনেক মন্দির আছে জানো, মন্দিরগুলো আরও খুব বেশি মানে ভালো। তো তো তাড়াতাড়ি ঘুরে এসে মানে দিদি রান্না করতে, মানে দিদি যেখানে যায় দিদি রান্না করে, আমার বাড়ি এলো দিদি রান্না করে, দিদি রান্না করতে খুব ভালোবাসে, তো তাড়াতাড়ি ঘুরে এসে আমরা রেডি হলাম মনে করো। বানি জ্বালাই দিলাম। আর জানো আরেকটা কথা বলতে, মানে কী বলো তো, বোনের বাড়িতে এসে না খুব মন খারাপ লাগে, তো সবসময় ওই জন্য বোনের কাছে আমরা কাঁদি না, আমরা কিন্তু কান্না চলে আসে, কিন্তু এবারে একবারও কাঁদিনি, কেননা বোন খুব মন খারাপ করে। আর বিশেষ করে বোনের মেয়েরা, বোন তো একটু দূরে থাকে না আমাদের থেকে, আমি আর দিদি যেমন আসানসোলে আমাদের প্রত্যেক মাসে মাসে মিরাক্কেলভাবে কোনোভাবে দেখা হয়েই যায়। আর বোনের সাথে দেরি মানে দেখা হয় না, খারাপ লাগে, কিন্তু তার যাই হোক আজকে ফোন হয়েছে। ফোন হওয়াতে কিন্তু অনেক সুবিধা হয়েছে, যেমন মনে করো ভিডিও কল করা, মনে হয় যে কাছেই আছি না, সব কিছু খবরাখবর জানা যায়। যাই হোক, তো বোনের বাড়ি থেকে আমি মানে এবারে আর দিদি আমি বলেছি যে একদম কান্নাকাটি করে আসবি না, মানে এলে বোন খুব কান্নাকাটি করে, মেয়েরা খুব, তো আমরা বলি একদম হাসি খুশিভাবে আসবি। তো সেই জন্য আমরা কিছু কান্নাকাটি করিনি, কিন্তু তাও তো মন তো খারাপ লাগে বলো, খুব মনটা খারাপ লাগছিলো। তো যাই হোক, ওইখান থেকে টোটো করে ডাইরেক্ট এক দাদার টোটো করে এসেছি, মানে ওখান থেকে টোটো তো প্রচুর আছে, মানে আমাদের বোনেরই জানাশোনা, ওদের পাড়াতেই। এক দাদা টোটোতে রানীগঞ্জ পর্যন্ত এলাম, তারপরে রানীগঞ্জ থেকে বাসে চাপলাম। তো দেখো একটা ঘোড়া দাঁড়িয়েছিল, তো ঘোড়াটার আমি ভিডিও করছিলাম। দিদি বলছে ভিডিওটা কর, সব যখন ভিডিও করিস। যাই হোক, বাসে চেপেছি, বাসে চাপা মানে তো একদম আমার কি বলবো তোমাদের, এত শরীর খারাপ লাগে, তো অভ্যাস করতে হবে। তো চকলেট আর জল কেনা আছে, মানে আমি বাসে গেলে চকলেট তো আমাকে খেতেই হবে, মানে চকলেটগুলো বা যে কোনো চকলেট খেতে হবে, আর মানে না হলে বমি বমি লাগে, নাহলে মৌরি নিয়ে যাই, জোয়ান মৌরি এগুলো নিয়ে যাই। তো তাই চকলেটটা খাচ্ছি। আর জলটা তো দরকারি, দিদি মানে আমি যদি না যাই, দিদি আমি যাই, দিদি ওগুলো দিদির দায়িত্ব, দিদি সব নিয়ে যায়। দেখো বাসে যাচ্ছি, তো তার আগে 4টা 4:30 নাগাদ মেজিয়াতে ওই সাইডে প্রচুর বৃষ্টি হয়েছে, তো খুব ঘুমিয়ে গেছি, মানে কাল বোনের বাড়ি থেকে আসতে যেন কটার সময় বার হয়েছি, 5টার পর। আর মেজিয়া থেকে 5টার পর মানে বার হওয়া মানে বিশাল ব্যাপার, মানে বাসে আসতে অনেকটা টাইম লাগে। তো যাই হোক, আর বিশেষ করে কী বলতো, আসানসোল থেকে আমাদের মানে বাইপাস রুট বাসগুলো থাকে না, 7:30 একটা লাস্ট বাস। তো আমরা জানি যে আমরা অটো করে চলে আসবো এখান থেকে, লেট হলেও কিছু ক্ষতি নেই। যাই হোক, ওয়েদারটা ভালো ছিল, দেখো অলরেডি আমরা আসানসোল পৌঁছে গেছি। আসানসোল পৌঁছে গিয়ে আমার মেয়ে আর আমার দিদির মেয়ে মানে বোন আর বোনের আমার দিদি মানে দিয়েছিলো যে পয়সাগুলো, কিছু তো বললো যে মা তাহলে কিছু কেনাকাটা করে নিই, তো কেনাকাটা কথা, আমি একটু বসবো। আর দিদি দেখো আইসক্রিম খাচ্ছে, আমি একটু আইসক্রিম খেলাম, আর কুলপি একটু খেলাম, বেশি আমি খেতে পারি না, আমার তো বাস থেকে নেমে খুব বমি বমি লাগে, তো কিন্তু ওরা সে জোর করে মানে খেতেই হবে, আর চিকেনের কি একটা খাচ্ছিলো, একটু খেলাম। তারপরে দেখো, তারপরে একটা দোকানে গেলাম, রেস্টুরেন্টে মানে গেলাম, ওইখানে একটু ওরা খেলো, মানে আমি তো রিচ খাবার খেলে শরীর খারাপ, আমি তো খেতে পারি না, তো একটু চাউমিন একটু খেয়েছিলাম, হালকা, বেশি না। বলুন না বাসে গেলে আমার খুব বমি বমি লাগে, তো একটু খেয়ে আর কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। তারপর আমার দিদিরা ওই সাইডে, আমার দিদি আর চৈতি চলে, মানে দিদির মেয়ে চলে গেলো ওই সাইডে ধাক্কা হয়ে টোটো করে, আর আমি আর আমার মেয়ে চলে এলাম। তো কালকের এইটুকু ভিডিও, খুব মিস করছি।